Ese. খুশি আগে তো অবস্থা খুব স্যার কি ভাই থাকতেন না ঘরে বারিন্দায় ছিলাম। আপনার নিজের ঘরে নাকি? না, ছোট ভাইয়ের বারিন্দায়। তারপরে ওই যে ঘরটা কিভাবে হইলো? কে করে দিল? তুহিন আব্দুল্লাহ। তুহিন আব্দুল্লাহ আপনার এই দুর্দশা দেখে পরে ঘর করে দিছে? ঘর করে দিছে, গোয়াল করে দিছে। গোয়াল ঘর করে দিছে? গাবি কিনা দিছে। গাবি কিনা দিছে? হ্যাঁ। বাচ্চা সহ গাবি না? মেয়ের পড়ার টেবিল চেয়ার কিনে দিছে? হ্যাঁ, চেয়ার টেবিল কিনে দিছে। এতে কি আপনি খুশি? খুশি। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আছি দিগলকান্দি ইউনিয়নের বীরচারি চান্দেরপাড়া গ্রামে। এখানে আমার সাথে সফর সঙ্গী হিসেবে আছেন ঘাটাইল কাজী রোড বানিয়াপাড়ার বাইসেলের তাওহিদ এবং প্রান্ত। আমরা এখানে এসেছি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, রমজানের শেষের দিকে অর্থাৎ ঈদের 2 দিন আগে মিতালি গ্রুপের জনাব সৈয়দ তুহিন, আমি তার হিসেবে এসেছিলাম। উনি আমার এলাকার জনৈক ব্যক্তি জনাব মোহাম্মদ কালু, যিনি আমার বাঁ পাশে দাঁড়ানো আছেন, ওনার অসহায় অবস্থা দেখে, উনি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ, এইটা দেখে তুহিন ভাই তাৎক্ষণিকভাবে উপহার হিসাবে তাকে কিছু নগদ অর্থ হাতে তুলে, পাশাপাশি তার জন্য একটি ঘর বরাদ্দ করে যান 18 হাত। ইত্যবসরে তার ঘরটি কমপ্লিট হয়েছে। তার জীবিকা নির্বাহের জন্য তিনি একটি গাভী কিনে দিয়েছেন, যাতে করে তিনি ওই গাভী দিয়ে তার জীবিকা নির্বাহ করতে পারেন। পাশাপাশি তার একটি মেয়ে আছে, যে মেয়েটি সাধুটি নজিবুদ্দিন উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণী। তাকে পড়াশোনা সৈয়দ তুহিন আব্দুল্লাহ চেয়ার টেবিল কিনে তার পড়াশোনার সুব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য আমি দিগলকান্দি ইউনিয়নের সন্তান হিসাবে, এই এলাকার সন্তান হিসাবে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। পাশাপাশি আমরা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ওনার বাবা মাকে যেন আল্লাহ তাআলা ব্যস্ত নসিব করেন। পাশাপাশি ওনার শারীরিক সুস্থতা কামনা করি, ওনার ব্যবসা বাণিজ্যে যেন আল্লাহ তাআলা প্রভূত উন্নতি দেন। কি অবস্থা ছিল? যে থাকতো কিভাবে? আগে থাকার খুবই খারাপ অবস্থা ছিল। কোথায় থাকতো? বারান্দার মধ্যে থাকতো। এই ঘরটা কে দিয়ে দিল জানেন কি? তুহিন আব্দুল্লাহ, জাকারিয়ার ছেলে তুহিন আব্দুল্লাহ ঘাটাইলের। উনি কি আসছিল এখানে নাকি? হ্যাঁ, এখানে আইসা তারপর দেখে পরে পাশে ঘর দিয়ে দিছে, গোয়াল ঘর দিয়ে দিছে এবং একটা গরু দিয়ে গাভী দিয়ে দিছে। আগে কি অবস্থায় ছিল কালু ভাই? কোথায় থাকতো আগে? মাসের বারান্দায় থাকতো। আপনি কি করেন? করলাম তো, এখন তো খরচে যাই। আপনার হাত একটা কোন হাত সমস্যা? বাম হাত। কিন্তু কোনো কাজ করতে পারেন না? না। পায়ের সমস্যা আছে? পা এক সাইড পা দাঁড়ান করুন এখন আর কি, পা থাকে না, উসারি চাকা হাঁটি। পরিচাকে আপনি মাসে বা দিন কত পান? দিন 300 টাকা।
এই কাজ যে করেন প্রতিদিন পান রেডি করি 300-400 কতগুলো গাছ কাটতে হয়? না একদিনে কত না পরে এক গাছে 600 টাকা কত আজকে যে কাজ করতেছেন এটা কত টাকা কন্ট্রাক্ট? আজকে আমি 300-400 দিব 400 টাকা মান আপনার বাড়িতে লোক কয়জন আপনারা? একটা মেয়ে ও মেয়ে কোন ক্লাসে পড়ে এখন দেখছিলাম একবার ট্রেনে গেল ট্রেনে গেল। আর রান্না বান্না ব্যাপারে কে করে? নাই করে এখন তো একটু বড় হয়েছে রান্না করতে পারে।